অনেক আগে এক দূর দেশের রাজ্যে রাজা ছিল এক জ্ঞানী ও দয়ালু শাসক, তার নাম ছিল রাজা চন্দ্রবর্মা। তিনি শুধু নিজের প্রজাদের ভালোবাসতেন না, বরং প্রকৃতি, পশু পাখি, নদী নালাকেও ভালোবাসতেন নিজের সন্তানের মতো। এই রাজ্যের পাশেই ছিল আরেক রাজ্য, সূর্যপুর। সেখানে বাস করতেন এক বিচক্ষণ ও সাহসী রানী, রানী সূর্যলতা। তার বুদ্ধিমত্তা ও নেতৃত্বে সূর্যপুর ছিল উন্নত, সুশৃঙ্খল ও সমৃদ্ধ। কিন্তু হঠাৎ একদিন দুই রাজ্যের মাঝে শুরু হয় এক ভুল বোঝাবুঝি। কিছু দুষ্ট মন্ত্রীর চক্রান্তে দুই পক্ষের মাঝে যুদ্ধের আবহ তৈরি হয়। রাজা চন্দ্রবর্মা ও রানী সূর্যলতা দুজনেই যুদ্ধ চাননি, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় এক ছোট্ট শিশু, দুই রাজ্যের সীমানায় বসবাসকারী অনাথ কিশোরী, একটি চিঠি লেখে দুই শাসককে। চিঠিতে সে লেখে, আপনারা যদি একবার বসে কথা বলেন, তাহলে হয়তো আমরা, ছোট মানুষরা, যুদ্ধের ভয় ছাড়া বাঁচতে পারি। চিঠিটি দুই রাজা রানীর হৃদয় ছুঁয়ে যায়। তারা সিদ্ধান্ত নেন, যুদ্ধ নয়, আলোচনার পথেই হবে সমাধান। দুজন দেখা করেন, এবং দীর্ঘ আলোচনার পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সময়ের সাথে সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। পরে রাজা চন্দ্রবর্মা ও রানী সূর্যলতা একত্রে দুই রাজ্যকে এক করে দেন, নাম দেন চন্দ্রসূর্য সাম্রাজ্য। তাদের শাসনে সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর সেই অনাথ শিশুটি, সে বড় হয়ে রাজ্যের প্রধান উপদেষ্টা হয়, যার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হতো না।